বুম গাইস, ভয় পাওয়ার কিছুই নেই। এটা একটা স্কেলিটন। তো বেসিক্যালি আজকের আমাদের এই মডিউলের ফার্স্ট ক্লাস হচ্ছে হোয়াট ইজ এসটিএমএল। তো এই এসটিএমএল এর স্কেলিটনটা দেখে হয়তো অনেকেই ভয় পাচ্ছেন। তো এটা আসলে ভয় পাওয়ার কিছুই নেই। আমরা আসলে এসটিএমএল সম্পর্কে জানার জন্য এর থেকে বেস্ট কোনো আমার কাছে এক্সাম্পল আপাতত মাথায় নেই। সো এই জন্য আমি আপনাকে দেখাচ্ছি হোয়াট ইজ এসটিএমএল। তো হোয়াট ইজ এসটিএমএল যদি আপনি জানতে চান তাহলে দেখেন, এই যে এই ব্যাটার যে হচ্ছে এই যে ভিতরের যে কঙ্কলটা আছে, যেখান থেকে মাথার একটা পার্ট আছে, তারপরে যদি আমি একটু নিচের দিকে যাই তাহলে ব্যাটার হচ্ছে এই যে পায়ের আঙ্গুল টাঙ্গুল আছে, তারপর উপরে গেলে এই যে হাতের এখানে হাড়টা আছে, এখানে হচ্ছে এটাকে মেরুদণ্ড বলে মেবি, তারপর এটাকে হচ্ছে আপনার খাঁচা টাচা বলে। এই এই হচ্ছে তার স্কেলিটন, মানে তার হচ্ছে কঙ্কল। এই কঙ্কলটার উপরেই সে কিন্তু দাঁড়িয়ে আছে বা সে কিন্তু বেস করে আছে। তার একটা হাড্ডি এখান থেকে ভেঙে গেলে তার এই জায়গাটা হচ্ছে তার মাংস, যেটাকে আমরা বলি আর কি, এই জায়গাটা হচ্ছে তার মাংস। বা হচ্ছে এই জায়গাটায় থেকে কিন্তু সে তার শরীরের ওয়েটটাকে বা তার শরীরটাকে সে ধরে রাখতে পারতেছে না। তার শরীরটাকে ধরে রাখার জন্য তার এই যে হাড়গুলি দরকার। তো এটা হচ্ছে একটা স্কেলিটন। স্কেলিটনটা কি? বেসিক্যালি একটা স্ট্রাকচার, হিউম্যান বডির একটা স্ট্রাকচার, তাই না? আল্লাহ তাআলা তো সমস্ত মানুষকেই এরকম একটা স্ট্রাকচার দিয়েছে, তাই না? সমস্ত মানুষকেই সেম একটা স্ট্রাকচার স্ট্রাকচার আল্লাহ তাআলা দিয়েছে। তো তারপর কি হয়, এই স্ট্রাকচারের উপরে আল্লাহ এক একজনের হচ্ছে ফেস স্টাইল, ফেস কাটিং, ডিজাইন, এগুলো ভিন্ন ভিন্ন করা হয়েছে। বাট ভিতরের আমাদের স্কেলিটন, আমার ভিতরেও সেম এটার মতোই একটা হচ্ছে, মাথাটা আমারও সেম এটার মতোই। আর হচ্ছে আমার দাঁতগুলিও এই যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমার দাঁতগুলিও সেম এটার মতোই। সো এই হচ্ছে একটা স্কেলিটন বা একটা কঙ্কলের হচ্ছে সাথে আমাদের এইচটিএমএলটাকে আমরা কম্পেয়ার করতে পারি এইভাবে, যে আমাদের এইচটিএমএলটা হচ্ছে একটা মানুষের বডি দিয়ে যদি কম্পেয়ার করি তাহলে একটা স্কেলিটন। হরেবল জিনিস যদি আরো দেখতে চান তাহলে চলুন হরেবল জিনিস আমরা আর একটা দেখি। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এলসি, আমাদের যে হচ্ছে রিসেন্ট ক্লাসের যে গ্রুপ আছে, মানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা। এটা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে একটা কত সুন্দর হচ্ছে একটা ওয়েবসাইট। যাই হোক, খুব সুন্দর না, বাট একটা ওয়েবসাইট। মানে দেখতে দেখতে সুন্দর সুন্দর লাগছে। এখানে হচ্ছে টাইমার আছে একটা, এখানে কিছু ডিজাইন ডিজাইন আছে, কালার টালার আছে। কিন্তু এটার একটা হরিবল একটা বিষয় আছে। হরিবল বিষয়টা কি? এই যে স্কেলিটনটা দেখতে পাচ্ছেন, যদি উপরে স্কেলিটনটা আপনি যদি না দেখতেন, যদি উপরের চামড়াটা আপনার সহ দেখতেন, তাহলে দেখতেন এটা কোনো হয়তোবা শাহরুখ খানের ছবি হয়ে যেতে পারতো, সালমান খানের ছবি হয়ে যেতে পারতো। তো যাই হোক, এই সেম এই লিসেন করার সেটা আপনি যদি স্ট্রাকচার বা কঙ্কালটা দেখতে চান, সেটাই হচ্ছে এসটিএমএল। এটাই হচ্ছে এসটিএমএল এর সংজ্ঞা। এসটিএমএল কি? হোয়াট ইজ এসটিএমএল? এটাই তো এসটিএমএলটা, এটাই। সো এই এসটিএমএলটা কোথায় পাবেন? এই যে দেখেন আমাদের লিসেন করার্সের, শুধু এসটিএমএল দিয়ে ডিজাইন করলে এটার অবস্থাটা এই রকম হইতো। শুধু যদি আমরা এসটিএমএল অ্যাপ্লাই করি, এখানে কোনো সিএসএস অ্যাপ্লাই করা নাই। এখানে শুধুমাত্র এই যে এখানে এটা একটা লিঙ্ক অন্য জায়গার, সেজন্য এখানে কিছু হচ্ছে স্টিমাল থাকতে পারে, কজ এটা ইউটিউবের একটা লিঙ্ক। বাট আমাদের যে ওয়েবসাইটটা সেটা দেখেন, অ্যাপারটা কত বড় হয়ে গেছে, অ্যাপারটা কত সুন্দর ছিল। এখানে দেখেন এই যে অ্যাপারটা কত সুন্দর ছিল। এখানে যদি যাই তাহলে দেখবো যে আমরা এই যে আমাদের ড্যাশবোর্ডে যদি যাই তাহলে দেখবো এখানে আমাদের অ্যাভাটারটা কত সুন্দর ছিল। দেখতে দেখতে এই যে অ্যাভাটারটা কত সুন্দর ছিল, আর এখানে এটা কি হয়েছে। তারপর এখান থেকে এই যে হোম কোর্সেস, এই পার্টগুলি সবগুলি কাজ করবে। ক্লিক করলে আপনি দেখতে পারবেন সবগুলি কাজ করতেছে। যদি এখানে ক্লিক করি কোর্সেসে, তাহলে এখান থেকে স্টাইল সহ চলে আসছে যদিও, বাট সবগুলি কাজ করে, এগুলি সবগুলি ওয়ার্কিং লিঙ্কস। বাট এটা হচ্ছে বেসিক্যালি এইচটিএমএল এর স্ট্রাকচারটা এরকমই হয়। এই কয়েকটা লাইনই আমাদের এইচটিএমএল এ লিখতে হয়। এখানে যে কয়টা লাইন দেখতে পাচ্ছেন এই যে স্ক্রল করে, এই কয়েকটা লাইনই আমাদের হচ্ছে শুধুমাত্র এইচটিএমএল এ লিখতে হয়। এই যে কত বড় করে একটা লোগো চলে আসছে এখানে, তো এটা হচ্ছে ফুটারের একটা লোগো ছিল সেটা। তো তারপরে এই যে নিচে কি কি জানি আরো চলে আসছে, এগুলি সবগুলি এইচটিএমএল। এই হচ্ছে এইচটিএমএল। সো এইচটিএমএল কি, এইচটিএমএল কিভাবে আবিষ্কার হয়েছে, এত সম্পর্কে বিস্তারিত আমাদের ফান্ডামেন্টাল কোর্সে জানার হচ্ছে দরকার নাই। এইচটিএমএল সম্পর্কে যদি আপনি অনেক কিছু রিসার্চ করতে চান তাহলে আমি আপনাকে একটা লিংক দিয়ে দিচ্ছি। অলরেডি লিংকটা আপনারা হয়তো পেয়ে গেছেন, সেই লিংকটাতে আবার আপনি যেতে পারবেন। জাস্ট হচ্ছে জে4বি টেক, টিসিএস, এটা লিখে আপনি এই যে blogspot.com বা এই জে4বি টেক লিখে এন্টার করবেন। আপনি এন্টার করলে গুগলে দেখতে পারবেন জে4বি টেক blogspot.com নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটাতে আপনি যাবেন, গেলে এখান থেকে আপনি দেখতে পারবেন হোয়াট ইজ এইচটিএমএল নামে এখান থেকে একটা হচ্ছে আর্টিকেল লেখা আছে, এই যে এইচটিএমএল কি, কেন এবং কিভাবে বিস্তারিত। এই আর্টিকেলটা আপনাদেরকে অলরেডি আমি দিয়ে দিয়েছি। আপনারা এই আর্টিকেলটা হয়তো অনেকেই অলরেডি পড়ে ফেলছেন। সো এই আর্টিকেলটা অনুযায়ী যদি আমরা একটু পড়ি, এটা আমার নিজেরই লেখা একটা আর্টিকেল, সেজন্য আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো বেসিক্যালি যেটাকে বলে নিচে ঢোল নিচে পিটানো আর কি। সো বেসিক্যালি এই এখানে কি লেখা আছে, এইচটিএমএল কি। এইচটিএমএল এর পূর্ণ রূপ যেটা,
পূর্ণ রূপটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে HTML এর পূর্ণাঙ্গ একটা রূপ। H ফর হাইপার, T ফর টেক্সট, M ফর মার্কআপ, L ফর ল্যাঙ্গুয়েজ। আর এই প্রত্যেকটা প্রথম ওয়ার্ডটা নিলে জিনিসটা গিয়ে দাঁড়ায় HTML। বেসিক্যালি এই হচ্ছে HTML এর বিষয়টা। HTML হচ্ছে এইভাবে হচ্ছে HTML একটি হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। HTML মোটেও কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি বলতেছি না, বাট HTML একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটার ব্রাউজার বুঝতে পারে। এটাই হচ্ছে বেসিক্যালি HTML এর কনসেপ্ট। সো এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হিসাব নিকাশ ক্যালকুলেশনের একটা বিষয় থাকে। সো যেহেতু HTML এ কোনো হিসাব নিকাশ ক্যালকুলেশনের কোনো বিষয়ে কাজ করে না, সেহেতু এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটার বুঝতে পারে, বাট নট এটা মানে এটাকে আপনি কখনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারবেন না। সো হিউম্যান বডির এক্সাম্পল যেটা মাত্র দিলাম, এখানে একটা হচ্ছে হরিবল একটা এক্সাম্পল দিচ্ছি ফার্স্টেই। সো এখানে একটা হিউম্যান বডির স্কেলেটন দেখতে পাচ্ছেন, এই একটা স্কেলেটনই হচ্ছে HTML। সেম যদি আপনি চিন্তা করেন, একটা বিল্ডিং এ হচ্ছে ফার্স্ট যখন রড গুলি দাঁড় করায়, দেখবেন হচ্ছে কনস্ট্রাকশন যখন চলে, বিল্ডিং এর ফার্স্টে রড গুলি দাঁড় করে, ওই রড গুলি হচ্ছে HTML। তারপরে উপরে যে সিমেন্ট টিমেন্ট লাগায় সেগুলি হচ্ছে CSS। তো একটু যদি নিচের দিকে যাই, তাহলে আমরা যদি ফেসবুকের একটা স্কেলেটন দেখতে চাই, তাহলে দেখেন ফেসবুকের স্কেলেটনটা এইরকম আসে। মানে শুধুমাত্র যদি ফেসবুক যদি শুধুমাত্র আমাদেরকে HTML দিয়ে ডিজাইন করা হইতো, তাহলে আমাদের ফেসবুকটা দেখতে এরকম লাগতো। তো অবভিয়াসলি আপনি এটা ইউজ করতেন না, ও যেটা হিজিবিজি হয়ে আছে, এটা আপনি কি দিয়ে কি করতেন সেটা আপনি নিজেও বুঝতে পারতেন না। দেন আমরা নেক্সটটা যদি যাই, এই যে এটা হচ্ছে নেক্সট পেজের হোম পেজের যে ফেসবুকের অবস্থা, সেটা হচ্ছে এই। তারপরের যে পেজটা আছে, তারপরে আর কোনো পেজ নাই মেবি। আচ্ছা, তো এই হচ্ছে বেসিক্যালি HTML এর একটা অবস্থা। এখন HTML হচ্ছে অনেক হচ্ছে মানে শুধু HTML টা একটা ফানি ইন্টারেস্টিং একটা জিনিস। তো তারপর হচ্ছে একটু বিস্তারিত বলতে গেলে যেটা হয়, সেটা হচ্ছে HTML টা আবিষ্কার করেছিল কে আর কি, HTML কেন, তার আগে হচ্ছে HTML টা কিভাবে, HTML টা কিভাবে, আমরা এই চ্যাপ্টারটা আজকে একটু হচ্ছে এই জিনিসটা একটু পড়বো। জাস্ট এই জিনিসটা পড়লেই আমরা বিস্তারিত জানতে পারবো। তো HTML টা হচ্ছে 1980 সালে টিম বার্নার্স লি নামে একজন লোক আছে, এক বেটা আছে টিম বার্নার্স লি। এই বেটাকে যদি আপনি দেখতে চান, তাহলে হচ্ছে এই বেটার নামটা এখান থেকে কপি করবেন, কপি করে গুগলে গিয়ে টিম বার্নার্স লি লিখে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। এই যে এই বেটা হচ্ছে টিম বার্নার্স লি, টিম বার্নার্স লি, এইভাবেই স্পেলিংটা হবে, টিম বার্নার্স লি। তো এই হচ্ছে এই বেটা, এই বেটাই হচ্ছে ফার্স্ট সর্বপ্রথম HTML আবিষ্কার করে। সো এই যে এর ছবিটা চলে আসছে, এই যে এই লোকটা হচ্ছে সর্বপ্রথম HTML আবিষ্কার করে আমাদেরকে আমাদের এত বড় একটা দ্বার উন্মোচন করে দিয়েছে। তো এই হচ্ছে টিম বার্নার্স লি এর পরিচয়। তো এই লোকটা হচ্ছে সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। HTML আবিষ্কার করার 9 বছর পরে, হ্যাঁ, 1989 সালে সর্বপ্রথম WWE ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অনেকে জিজ্ঞেস করতে পারেন WWE কি। HTML এর ক্লাসটা একটু বড় হবে, হোক আপনারা তাও HTML টা বোঝার ট্রাই করেন যে HTML টা কি। ফার্স্টে ফান্ডামেন্টাল যেহেতু বুঝতে আসছেন এখানে এই কোর্সে, ফান্ডামেন্টালটা বুঝেন, তাহলে হচ্ছে পরবর্তী পাথগুলো আপনার কাছে ইজি লাগবে। তো ডাব্লিউ ডট এটার ফুল মিনিং কি, ইনস্ট্যান্ট কেউ আপনাকে জিজ্ঞেস করতেই পারে। আপনি একজন ওয়েব ডিজাইনার, একজন ওয়েব ডিজাইনার হয়ে যদি আপনি ডাব্লিউ এর ফুল মিনিং না বলতে পারেন, এটা হচ্ছে লজ্জাজনক একটা বিষয় হবে। সো এটার ফুল মিনিং অনেকেই জানেন, আমি জানি। তো এটার হচ্ছে ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কার করেন হচ্ছে তার 9 বছর পরে, HTML আবিষ্কারের 9 বছর পরে। তো HTML এর হচ্ছে ভার্সন, কিছু ভার্সন আছে। তো ভার্সন সমূহতে আমরা যাচ্ছি, তার আগে একটা কথা বলে নিই, HTML টা ফার্স্ট কেন আবিষ্কার করা হয়েছিল। HTML টা এই যে টিম বার্নার্স লি, এবারটা HTML টা আবিষ্কার করছিল এই কারণে, তার হচ্ছে একটা কম্পিউটার থেকে ডাটা অন্য কম্পিউটারে অ্যাক্সেস নেওয়ার দরকার ছিল তখন। মানে একটা কম্পিউটারে আমি একটা কিছু লিখবো, এই যে আপনাদের সাথে আমি কথাবার্তা বলতেছি, বা আমি এই যে এই ডকুমেন্টটা এখানে লিখছি, এই ডকুমেন্টটা আমি এখানে লিখছি, বাট এটা আমি আমার অন্য একটা কম্পিউটার আছে বাসায়, সেই কম্পিউটার থেকে যাতে আমি দেখতে পারি, বা আমার অফিসেরই আর একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটার থেকে যাতে দেখতে পারি। মানে মাল্টিপল কম্পিউটারকে কানেক্ট করার জন্য এই টিম বার্নার্স লি এই বেটা হচ্ছে এই HTML-টাকে আবিষ্কার করছিল। হচ্ছে সে এই HTML কোডটা লিখে দেখছে যে এটাকে আমি যখন একটা সার্ভারে রাখি, তখন এটা মাল্টিপল কম্পিউটার থেকে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে। তো এই জন্যই বেসিক্যালি টিম বার্নার্স লি বেটা এই হচ্ছে HTML-টাকে আবিষ্কার করছিল। তো HTML কিছু ভার্সন আপগ্রেড হয়েছে ওইখান থেকে, এই 1980 সাল থেকে। তো HTML এর কিছু ভার্সন আপডেট হয়েছে। তো ফার্স্ট আপডেট যদি আমরা দেখি, প্রথম আপডেটটা আসে হচ্ছে HTML2 নামে। HTML2 আপডেটটা আসে 1995 সালের নভেম্বরের 24 তারিখে HTML2 আপডেট করা হয়। এই জিনিসটা হচ্ছে এখানে কয়েকটা হচ্ছে আপনাদের মানে কোয়াইজের হচ্ছে প্রশ্ন আছে, অথবা ইন্টারভিউ প্রশ্ন হিসেবে এগুলো আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে ফেলতে পারে। সো এইগুলি চাইলে কেউ নোট করে রাখতে পারেন। তো HTML2 এর ভার্সনটা 1995 সালের 24শে নভেম্বর। আর HTML3 আসে তারপরে, যেটা হচ্ছে 1997 সালে, এটা হচ্ছে 14 তারিখে আসে।
এটা হচ্ছে HTML আপডেট 3 হিসেবে আসে জানুয়ারির 14 তারিখে। তারপরে আসে HTML4, সেটা আসে 1997 সালের ডিসেম্বরের 18 তারিখে। এটা হচ্ছে HTML এর আপডেট ভার্সন 4। ফাইনালি বর্তমানে আমরা যেটা ইউজ করতেছি এখন, আমাদের যে HTML ভার্সনটা আছে, যে HTML আমরা কোডগুলি বা ট্যাগগুলি দেখি, সেটা হচ্ছে HTML5। HTML5টা কি? HTML5 এখন আমরা যেটা ইউজ করি সেটা এই আর কি। তো HTML5টা আমরা বর্তমানে ইউজ করতেছি। HTML5 হচ্ছে লাস্ট সর্বশেষ আর মানে আপডেট। এই ভিডিওটা পর্যন্ত, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন পর্যন্ত সর্বশেষ HTML এর আপডেট হচ্ছে HTML5। আর এটা আসছে কবে? 2014 সালে। আর 2014 থেকে আজকে 2022 সাল পর্যন্ত HTML5ই চলতেছে এখন পর্যন্ত। ইন ফিউচার HTML6ও আসতে পারে, 7 আসতে পারে, কোনো আপডেট আসতে পারে। সো আপাতত HTML5 আমাদের লেটেস্ট ভার্সন, এবং হচ্ছে এটা আসছে 2014 সালের অক্টোবরের 28 তারিখে HTML5। তো এটা আসছে। এই সোর্সটা হচ্ছে আপনি উইকিপিডিয়া থেকেও পেয়ে যাবেন। এই সোর্সটা যদি আপনি খুঁজতে চান তাহলে উইকিপিডিয়াতে আপনি এই সোর্সটা খুঁজে পেয়ে যাবেন। তো তারপরে হচ্ছে বর্তমানে HTML5 দিয়ে সমস্ত সাইট তৈরি করা হয় বেসিক্যালি। এই যে এই ব্লগ সাইটটা দেখতে পারতেছেন, তারপর আমাদের এই যে স্কেলেটনটা, এটাও HTML5 দিয়ে তৈরি করা হয়েছে। তারপর এই যে এখানে ডিজাইন করছে, এটা CSS দিয়ে করছে। আর এই লেখাগুলি, এইসব লেখাগুলি এগুলি করছে HTML5 দিয়ে। তো এই হচ্ছে বেসিক্যালি HTML5 এর বিষয়টা। তো HTML হচ্ছে মানে এই যে এটাকে আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলি। তো এটা হচ্ছে HTML-টা হচ্ছে আপনার নর্মাল কোনো টেক্সট না কেন? HTML-এ আমরা কেন HTML-কে নর্মাল কোনো টেক্সট বলি না? যেমন আমি যদি এখানে লিখতে চাই আমার নাম সাবিক, হ্যাঁ, বা এখান থেকে যে হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা যদি আমি লিখতে চাই, তাহলে আমি সিম্পল হ্যালো ওয়ার্ল্ড এখানে লিখে দিলেই হলো। এখান থেকে আমি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাই, তো সিম্পল আমি এখান থেকে এই যে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম, হয়ে গেছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড এখান থেকে চলে আসছে। বাট HTML এর ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড এইভাবে চলে আসে না। HTML এর একটা স্ট্রাকচার থাকে। স্ট্রাকচার বলতে একটা ডিজাইন থাকে। এটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। HTML এর সামনে আর হচ্ছে পিছনে কিছু ট্যাগ থাকে। এই যে দেখেন, HTML এর প্রত্যেকটা ট্যাগের একটা ওপেনিং আছে, একটা ক্লোজিং আছে। এখান থেকে HTML-টা ওপেনিং হইছে এবং এখান থেকে HTML-টা ক্লোজ হইছে। তার মানে দুইটা করে ট্যাগ থাকে HTML এ। তো এই যে দুটো করে ট্যাগ থাকে, প্রত্যেকটা HTML এর দুটো করে ট্যাগ থাকে। এই দুটো করে ট্যাগকে, প্রথমটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর পরেরটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। আমি আবার রিপিট করতেছি, HTML এর একসাথে দুটো করে ট্যাগ থাকে। এই যে এখানে শুধু HTML লিখছে, দেখেন উপরে একবার HTML লিখছে, নিচে আরেকবার HTML লিখছে। তার মানে HTML একই ট্যাগ দুইবার করে লিখতে হয় HTML এ। তো প্রথমটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর পরেরটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। একটু ডিফারেন্স আছে এই দুইটার ভিতরে। প্রথমটা ডাইরেক্ট ট্যাগটা যেটা, সেই ট্যাগটা লিখতে হয়, এবং যেটা ক্লোজিং ট্যাগের আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, যেটাকে আমরা বলি ফরওয়ার্ড স্ল্যাশ। এটা আপনি হচ্ছে ওই যে আপনার এন্টার বাটনের আশেপাশে দেখতে পাবেন কোথাও একটা। এই ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়ে আমরা ওই ট্যাগটাকে আবার লিখলে সেটা হয় ক্লোজিং ট্যাগ। দেখেন আমি এখানে শুধু HTML লিখছি, আর এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি HTML ক্লোজ করে দিছি। তার মানে এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তারপরে কি আসছে ভিতরে? হেড। হেড এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। দেন টাইটেল, এখান থেকে শুরু, এখানে শেষ। দেন বডি, এখান থেকে শুরু, এখানে বডি শেষ। দেন এখানে ডিপ, এখান থেকে ডিপ শেষ। এখান থেকে পি, এখান থেকে পি শেষ। বেসিক্যালি এই হচ্ছে HTML এর কিছু, এই যে আগে পরে যেই জিনিসগুলো লিখতে হয় এগুলোকে বলা হয় ট্যাগ। এই জিনিসটাই হচ্ছে HTML এর ট্যাগ বেসিক্যালি। সো আই হোপ আপনারা এই ট্যাগ সম্পর্কে জানতে পারছেন। এই ট্যাগের কারণেই হচ্ছে HTML কে আসলে হচ্ছে একটা হচ্ছে এখান থেকে হাইপার টেক্সট যে ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছেন, এই হাইপার টেক্সট এটার নামকরণের কারণ হচ্ছে, উদ্দেশ্যই হচ্ছে এটার আগে পরে মানে সাধারণ একটা লেখা লিখবেন, আমি আমার নামটা লিখবো, তার আগে পরেও আমাকে একটা একটা মানে আমাকে দুইটা ট্যাগ লিখতে হবে, আগে একটা পরে একটা, মাঝখানে আমার নামটা সাবিত লিখতে হবে। হয়তোবা আগে, হয়তোবা আমার যদি মানে ছোট করে লিখি তাহলে আগে প্যারাগ্রাফের পি লিখতে হবে, আর শেষে গিয়ে প্যারাগ্রাফ ক্লোজ করে লিখতে হবে। তো এই যে এক্সট্রা যে লেখাটা আছে আমাদের, মানে মেইন লেখাটা সাবিক ছিল, বাট এক্সট্রা যে লেখাটুকু, সেই লেখাটুকু বলে ট্যাগ। মাথায় রাখবেন, সেই লেখাটা হচ্ছে ট্যাগ। আর এই ট্যাগের কারণে এটাকে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় বেসিক্যালি। এইভাবে একটা হচ্ছে বিষয় আছে। সো HTML এ আরো কিছু বিষয় থাকে। HTML এর ভিতরে আরো গেলে, আমরা যখন ইন ডিপতে যাব, তখন আমরা এই যে অ্যাট্রিবিউট কি বলে, হ্যান ত্যান, এগুলি আরো জানতে পারবো। আপনারা এই আর্টিকেলটা পড়লে মোটামুটি একটা বেসিক একটা নলেজ পাবেন। আই হোপ একদম ফান্ডামেন্টাল একটা নলেজ, খুব ভালো কোনো নলেজ পাবেন না, বাট ফান্ডামেন্টাল একটা নলেজ পাবেন। HTML হচ্ছে, HTML এর ভিতরে হচ্ছে ট্যাগ লিখতে হয়। ট্যাগ মানে একটা HTML ট্যাগ এর ভিতরে হচ্ছে কন্টেন্ট লিখতে হয়, আগে ট্যাগ লিখে নিতে হয়। তারপরে হচ্ছে হেড ট্যাগ যেটা আছে সেটার ভিতরে হচ্ছে লিঙ্ক অ্যাড করতে হয়। হোয়াটএভার, আমরা এই চ্যাপ্টারটা আজকে ক্লোজ করি। এই চ্যাপ্টারটা আমরা দেখবো, আমাদের ফিউচারে অনেক ক্লাস থাকবে এগুলো নিয়ে। সো এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে যদি দরকার হয় তাহলে এটাকে আপনারা এই জাস্ট হচ্ছে J4B ট্যাগ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। J4B স্পেস
স্পেস দিতে হবে না, জেফরবি টেক, TECH টেক লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এই যে জেফরবি টেক নামে একটা মানে ব্লগ সাইট পেয়ে যাবেন, এখানে আপনি HTML সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো বেসিক্যালি এই স্কেলেটনটাকে আমরা বলতেছি একটা HTML, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে লিসেন করার ক্ষেত্রে এরকম, আর HTML এর সাথে CSS অ্যাড করার ফলে এরকম হয়েছে। সো আই হোপ আপনারা HTML সম্পর্কে ক্লিয়ার, যদিও ক্লাস একটু বড় হয়েছে দুঃখিত। সো HTML সম্পর্কে আপনারা অলরেডি ক্লিয়ার হইতে পারছেন, যারা যারা একদমই বিগিনার, একদমই নতুন, তারা HTML এর ধারণাটা পেয়ে গেলেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।